বলেছিলাম আমি যে নেক্সট ভিডিওতে কাট অফ নিয়ে ডিসকাস করব। ফার্স্ট অফ অল সরি সবাইকে, একদিন লেট হয়ে গেল। কারণ কাট অফ এক্সপেক্টেড কাট অফ ডিসকাস করার আগে অনেক কিছু ফ্যাক্টরস দেখতে হয়, অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়, তারপরে একটা এক্সপেক্টেড কাট অফ আসে। এটাও বলে রাখছি, এটা এক্সপেক্টেড কাট অফ, নট দ্য ফাইনাল কাট অফ। কারণ যে কাট অফটা আমি জেনারেট করেছি বা সব কিছু ডাটা থেকে যেটা মনে হয়েছে সেটাই আমি বলছি, এর থেকে একটু নাম্বার বেশিও যেতে পারে, কমও যেতে পারে। কথা না বাড়িয়ে চলো শুরু করছি। কাট অফ এস্টিমেশন অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে কিছু ফ্যাক্টর তোমাদের সাথে ডিসকাস করি খুব শর্টে। ফার্স্ট হচ্ছে পেপার ডিফিকাল্টি। এই বছরের যে পেপারটা ছিল সেটা 2025-এর মতন অতটা হার্ডও ছিল না, আর 2024-এর মতো অত ইজিও ছিল না। তো এটা মডারেট টু ইজি ট্রেন্ড ধরা যেতে পারে। নেক্সট হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল। এটা ডিপেন্ড করে, এগুলো তোমার সাথে ডিসকাস করছি না, আমি দেখেছি নিজে, তাই আর বলছি না কী হতে পারে। কোনগুলো বেসিসে আমি কাট অফ করেছি সেগুলো আমি তোমাদের বলছি। তারপরে টোটাল নাম্বার অফ ওয়েস্ট বেঙ্গল সিটস ইন স্টেট কোটা। আর এবারও বলেছি যে মিনিমাম 300+ গভর্নমেন্ট সিট অ্যাড হতে পারে এইবারে। এর ভিডিওটা লিঙ্কে দেওয়া আছে, দেখে নিতে পারো। এরপরে হচ্ছে স্টুডেন্ট পারফরমেন্স। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের পারফরমেন্স কেমন, যেমন লাস্ট ইয়ারগুলোতে যেমন ছিল সেরকম আছে না তার থেকে বেশি হয়েছে সেটা তো পরে বোঝা যাবে, কিন্তু আমি বলছি লাস্ট ইয়ারের মতনই ছিল। আর প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডস, মানে প্রিভিয়াস ইয়ারের মার্কস ভার্সেস র্যাঙ্কের যে ট্রেন্ডটা থাকে সেগুলোর উপর বেসিস করেই আমি একটা এক্সপেক্টেড কাট অফ প্রিপেয়ার করেছি। চলো কাট অফগুলো একবার দেখে নিই। আর আবারও বলছি, এটা এক্সপেক্টেড কাট অফ, নট দ্য ফাইনাল কাট অফ। এর থেকে 5-10 নম্বর বেশিও যেতে পারে, 5-10 নম্বর কমও যেতে পারে। তাও যেটা সাধারণত হতে পারে সেটা আমি বলছি। আর তোমাদের যদি অ্যাব্রড এমবিবিএস নিয়ে কোনো কোয়ারিজ থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি গভর্নমেন্ট, প্রাইভেট, অ্যাব্রড সমস্ত মেডিকেল এর বেনিফিট, মানে প্রোজ কন সবগুলো নিয়ে ডিসকাস করব। তো ওয়েস্ট বেঙ্গল নিয়ে 2026-এর স্টেট কোটার ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে 590 to 600। নেক্সট ওবিসি এ ক্যাটাগরির জন্য যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 580 to 590 মার্কস। এবং ওবিসি বির ক্যাটাগরির জন্য যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে 575 to 585 মার্কস। এক্ষেত্রে বলে রাখি, ওবিসি এ এবং ওবিসি বির ক্ষেত্রে এবছর কী হবে সেটা বলতে পারছি না, কারণ আগের বছর এটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল। আবার এবছর নিউ গভর্নমেন্ট এসেছে, যদি কোনো নতুন রেগুলেশন আসে সেটা নিয়ে আমি ডিসকাস করব। নেক্সট এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে 500 to 510 মার্কস। এটাকে আমি সেফ জোন বলতে পারি। আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 290 to 300 মার্কস, এই রেঞ্জে আসতে পারে কাট অফ। আর ইডব্লিউএস অ্যাকচুয়ালি এর কাট অফটা প্রেডিক্ট করা অনেকটাই হার্ড, কারণ প্রত্যেক বছর ইডব্লিউএসে কতজন স্টুডেন্ট থাকে সেটা জানা যায় না, ঠিক আছে। তাও একটা যদি অ্যাপ্রক্স কাট অফ বলা যেতে পারে, এটার ক্ষেত্রে হচ্ছে 530 to 540 মার্কস সেফ জোন। আবারও বলছি, এটা এক্সপেক্টেড কাট অফ, নট দ্য ফাইনাল কাট অফ। রেজাল্ট আউটের পর ফাইনাল কাট অফ নিয়ে আবার ডিসকাস করা যাবে। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করবো টোটাল নাম্বার অফ গভর্নমেন্ট এবং প্রাইভেট সিট এবং তাদের ফি স্ট্রাকচার নিয়ে।